ক্লোজ। এখানে 2টা টাইম দিতে হবে। আচ্ছা, টাইম না দিলে টাইম দেবে, তোমাকে ওখানে টাইম দিতেই হবে। কলটা ক্লোজ হবে না, ডুপ্লিকেট সিরিয়াল আইডি দিয়ে করছে কলটা। হয়তো অন্য নাম্বার দিয়ে আগে কোনো কল আছে। adjacent feed। Some বুঝতে পারিনি এটা। ক্লোজ হবে না, তোমার এই ডুপ্লিকেটে বলছে কলটা ক্লোজ হবে, কলটা ক্লোজই হবে। সব কিছু করে রাখা হবে, কলটা আর কি আপডেট না হলে কলটা ক্লোজ হবে। তোমাকে এটা অ্যাক্টিভিটিতে লিখতে হবে, ডেটা দিয়ে আজকের ডেট আর এখানে ওই যে টাইম দিয়েছে ডেটা থেকে দুটো, দুটো ক্লোজ। ক্লোজ। এবার এখানে লিখে যাবে স্ক্রিন ট্যাপ টু মোটর স্যাপ নট অ্যাডজাস্ট নাম সেট ইজ ওকে। তোমাকে এই লেখাটাই ওখানে লিখতে হবে। আচ্ছা, ওই কথাটাই লিখেছে, তোমাকে ওখানে এই কথাটাই লিখতে হবে। আচ্ছা। ওকে স্যার, ডিলিট করে দিচ্ছি। কিন্তু আগেকার যে ছবিগুলো ছিল, এবার তুমি নতুন ছবি ডাউনলোড করে দিতাম। আচ্ছা, সিএসএল, এটা জব সিট, এটা হচ্ছে কাস্টমারের ইনভয়েস হবে। এটা হচ্ছে মডেল সিরিয়াল নাম্বার। এই ডকুমেন্টসগুলো কিন্তু টেকনিশিয়ানকে অবশ্যই দিতে হবে। ওই মডেল সিরিয়াল, ইনভয়েস, জব সিট এগুলো না পাঠালে তুমি সিস্টেমে কিছু করতে পারবে না, আচ্ছা। নাহলে কল ক্লোজই হবে। এগুলো তোমায় পাঠাতে হবে। চারটে অ্যাটাচমেন্ট নেবে, কোনো টাকা না নিলেও সেকেন্ডারি অ্যামাউন্ট কালেক্ট যে অপশানটা রয়েছে, সেকেন্ডারি অ্যামাউন্ট কালেক্টকে তোমায় 0 দিতে হবে। সেকেন্ডারি অ্যামাউন্ট কালেক্ট যদি তোমার ফাঁকা থাকে, কল কিন্তু ক্লোজ নেবে না। আচ্ছা, সেকেন্ডারি অ্যামাউন্ট কালেক্ট কোনো টাকা নিলেও তোমায় লিখতে হবে, কোনো টাকা না দিলেও তোমায় 0 লিখতে হবে। এবার কলটা আমার ডুপ্লিকেট সিরিয়াল আইডিতে পড়েছে, কলটা আরপি আপডেট হলে আমি ক্লোজ করতে পারবো, না হলে এখান থেকে স্ট্যাটাসে গিয়ে এসপি জব ফিনিশ মারলে কলটা আমার ক্লোজ হয়ে যেত। কলটা আমার ডুপ্লিকেট সিরিয়াল আইডিতে পড়েছে মানে ডুপ্লিকেট সিরিয়াল আইডি মানে ওটা ধরো কাস্টমারের দুটো মোবাইল নাম্বার, একটা এই নাম্বারটা থেকে আমি একটা আমার নামে কল বুক করেছি, আমার ওই ফোন থেকে আমি আরেকটা কল বুক করেছি আমারই নামে। আচ্ছা, এটা একটা এই নাম্বার দিয়ে যদি আমার আপডেট করা থাকে, আমি যদি ওই ফোন নাম্বার দিয়ে কলটা আপডেট করি,
কলটা আমার সিস্টেমে ডুপ্লিকেটে পড়বে। আপডেট হবে সঙ্গে সঙ্গে তুমি কলটা ক্লোজ করতে পারবে না। এই যে ডুপ্লিকেটে পড়লো হয়তো কালকে আপডেট হবে, তোমাকে কালকে কলটা ক্লোজ করতে হবে। আবার কল ক্লোজ করতে হবে? হ্যাঁ, কলটা তোমার এই যে স্ট্যাটাসটা যখন এই তোমার ডুপ্লিকেট সিরিয়াল আইডি আছে না, হ্যাঁ। এই সার্ভিস ইঞ্জিনিয়ার অ্যাসাইনটা তোমার এই রিফ্রেশটা মারবো, দেখবে ডুপ্লিকেট সিরিয়াল আইডি দেখাবে, ওটা তোমার আরপি আপডেটেড বলে অপশান আসবে। আচ্ছা দাদা, আরেকটা যখন কল ক্লোজ করবেন একটু ভালো করে দেখাবেন তো। ওটা ক্লোজ হলে আমি তোমায় দেখিয়ে যেতাম কলটা ক্লোজ হলো না। আরেকটা এই যে দেখো, এই যে স্ট্যাটাসটা আমার ডুপ্লিকেট সিরিয়াল আইডি আছে, সিরিয়াল আইডি মানে নট ফাউন্ড, ডুপ্লিকেট সিরিয়াল আইডি মানে সিরিয়াল নাম, এই যে তোমাকে বললাম ধরো কাস্টমারের ডুপ্লিকেট কোনো নাম্বার দিয়ে বুক হয়েছে, কলটা এখানে ওই জন্য আপডেট নিচ্ছে না। আচ্ছা, মানে অন্য কেউ অন্য নাম্বারে হয়তো Third আপডেট person? আছে, কিংবা ওরই হয়তো দু নম্বর কোনো মোবাইল থেকে হয়তো আপডেট আগের আছে, কিংবা এটা হয়তো ফার্স্ট নাম্বার, এটা হয়তো সেকেন্ড নাম্বার, আগে হয়তো এটা হয়তো ফার্স্ট নাম্বার ছিল, এটা হয়তো সেকেন্ড নাম্বার ছিল, কোনো ইস্যু আছে, আচ্ছা সিস্টেমে এটা আপডেট নেয়নি। এই ডুপ্লিকেট সিরিয়াল আইডিটা যখন আমার আপডেট হবে, এই স্ট্যাটাসটা তখন হয়ে যাবে নিজে নিজে হবে না সব? ওটা অটোমেটিক, তুমি এই ডকুমেন্টসটা দিয়ে দেবে, সব কিছু তোমায় ফিল আপ করে রাখতে হবে। আচ্ছা এই যে ধরো মডেল সিরিয়ালটা, তো মডেল সিরিয়াল ডিওপি, মডেল সিরিয়াল মডেল নাম্বার, সিরিয়াল নাম্বার, ডিওপি, আচ্ছা। কাস্টমার ডিওপি, এই তিনটা তোমায় ফিল আপ করতে হবে। আর অ্যাটাচমেন্টে তোমাকে ইনভয়েস দিতে হবে, মডেল সিরিয়াল দিতে হবে, জব শিট দিতে হবে। আচ্ছা এগুলো দেবে, তোমাকে ওটা অটোমেটিক আপডেট হবে সিস্টেমে। আচ্ছা আপডেট হওয়ার পর এখানে স্ট্যাটাসটা আসবে আরপি আপডেটেড, এটা হয়তো আজ আসবে না, তো কালকে আসবে আরপি আপডেটেড। আচ্ছা, এই যখন আরপি আপডেট আসবে তখন তুমি কলটা ক্লোজ করতে পারবে। ওখানে লেখা আসবে স্ট্যাটাসে আরপি আপডেট যখন আসবে তখন তুমি কলটা ক্লোজ করতে পারবে। কলটা আমার সব কিছু করা রইলো, কলটা আরপি আপডেট হলে আমি কলটা ক্লোজ করতে পারবো। বুঝতে পারিনি দাদা কিছু। কলটা যখন ক্লোজ, এরপরে যখন কোনো অ্যাডজাস্টমেন্টের কল ক্লোজ হবে, আমি তোমার অ্যাডজাস্টমেন্টের কলটা ক্লোজ করাটা বুঝিয়ে দেবো। আচ্ছা এটা তোমার এই ডুপ্লিকেটে পড়েছে বলে তোমার এটা হয়তো বড় বড় লাগছে, বুঝতে পারছো না। কলটা ক্লোজ হলে এখানে ক্লোজ হয়ে যেত। আচ্ছা কিন্তু যখনই ধরো এই ডুপ্লিকেটে যখন কোনো কল পড়বে না, তুমি যখন ধরো মডেল সিরিয়াল আপডেট করলে কলটা ডুপ্লিকেটে পড়লো, তখন তোমাকে কিন্তু মডেল সিরিয়াল ডিওপিটা আপডেট করতে হবে। আপডেট করার পর তোমাকে অ্যাটাচমেন্টে জব সিট, মডেল সিরিয়াল, ট্যাক্স ইনভয়েস এইগুলো দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু কলটা আপডেট হবে না। আচ্ছা, প্রথমে কিরকম খুলবো, মানে একই সিস্টেম? প্রথমে কল খুললে নর্মাল খুললে তুমি তো জানবে না কলটা ডুপ্লিকেটে পড়বে কি, তুমি জানো না, আমিও জানতাম না কলটা ডুপ্লিকেটে পড়বে। এডিট, তারপর আমি এখানে মডেল নাম্বার দেবো। আচ্ছা হ্যাঁ, এই যে মডেল নাম্বারটা যেই ওখানে দেবো, ওটা অটোমেটিক্যালি মডেল নাম্বার মানে শুধু মডেল নাম্বারটা দিলে ডেসক্রিপশন নিয়ে নেবে, ডেসক্রিপশন অটোমেটিক নিয়ে নেবে। আচ্ছা, সিরিয়াল নাম্বার দেবো, আচ্ছা, ডিওপি দেবো, আরপি আপডেটটা ইয়েস করব, ওটা ডুপ্লিকেট আছে বলে এটা নো আছে, এই আরপি ডুপ্লিকেটে পড়েছে বলে এটা নো দেখাচ্ছে। আচ্ছা, কলটা যদি আমার আপডেট হয়ে যেত, আরপি আপডেটটা আমার ইয়েস দেখাতো, আরপি আপডেটটা ইয়েস করব। এখানে আমাকে অ্যারাইভ অন সাইট কখন গেছে কাস্টমারের বাড়িতে, টেকনিশিয়ান যে টাইম দেবে ওয়েবসাইটে মেনশন করবে, সেই টাইম তুমি এখানে নিলে, তারপর সেভ। আচ্ছা, এটা তো আমি তখন প্রথমে ভরেছিলাম অ্যাপয়েন্টমেন্টটা, অ্যারাইভ অন সাইট কখন কাস্টমার বাড়িতে গেছে, এই টাইমটা তুমি যখন জব সিট পাঠাবে তখন তুমি এটা ভরবে। আচ্ছা আচ্ছা, 2 নম্বর টাইমে এটা ভরবো। আর এটাও প্রথমে ভরছিলাম যেটা কল প্রমিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা প্রথম হবে। তাহলে দ্বিতীয়বারে শুধু মানে ওই নিচেরটা মডেল সিরিয়াল এটা হবে, কল ক্লোজে, কল ক্লোজে এটা আপডেট করবে, আরপি আপডেটটা আপডেট আরপিটা ইয়েস করবে, করে এখানে অ্যারাইভ অন সাইট টাইমটা দেবে, হ্যাঁ, তারপর সেভ। তারপর এখানে কিছু লেখা হবে না? ওখানে কিছু হবে না, ওখানে সেভ করবে। আচ্ছা আচ্ছা, প্রথমবারে লেখা হতো মানে যখন অ্যাসাইনের সময় তুমি এখান থেকে গিয়ে তোমার ইঞ্জিনিয়ারকে দিতে হবে এগুলো। আচ্ছা আচ্ছা, এটা প্রত্যেক ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সবারই এইরকম আপডেট করার সময়, তোমার পাস করার সময় তোমার ওগুলো, ক্লোজ করার সময় তোমার এইগুলো আপডেট করতে হবে। আচ্ছা, আর যখন নাম্বার মিসম্যাচ হবে ফোন নাম্বার, তাহলে নো চলে আসবে নিজে, অটোমেটিক্যালি এসে যাবে। তুমি যখন আপডেট করবে এখানে অটোমেটিক্যালি ডুপ্লিকেট সিরিয়াল আইডি শো করবে, আর ঠিকও অটোমেটিক্যালি তোমার অটোমেটিক্যালি তখন এই স্ট্যাটাসটা সার্ভিস ইঞ্জিনিয়ার অ্যাসাইনই থাকবে, আর তোমার এটা আরবিটা ইয়েস হয়ে যাবে। বলো। ঠিক আছে।